কোনো কাজে ওরা যেতে পারছিল না, যার কারণে পুলিশ প্রশাসন যখন আমাদের সহযোগিতা চেয়েছে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। আমরা একটু পরেই আমাদের লোকজন নিয়ে আমরা গাড়ি ঘোড়া চালানোর ব্যবস্থা করছি। রাস্তার ব্যারিকেডগুলো আমরা তুলে দিতে সবাইকে সহযোগিতা করেছি এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেছি, যেহেতু পরিবেশ যেন শান্ত থাকে, লোকজন যেন তাদের নিজ নিজ গন্তব্যস্থানে যেন ওরা যেতে পারে, ওরা গাড়িতে করে যেন ওরা যা ওই কর্মস্থলে ওরা যেতে পারে, সেই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। তবে এখানে কোনো অতিরিক্ত কোনো হামলা, কোনো মারামারি, কোনো কিছু হয় নাই, কোনো ধরপাকড় হয় নাই। আমরা শান্তিপূর্ণভাবে এই ব্যারিকেডগুলো তুলে দিয়েছি এবং যাত্রীদের শান্তিপূর্ণভাবে নিজ নিজ জায়গায় যাওয়ার আমরা ব্যবস্থা করে দিয়েছি। এটা হচ্ছে স্কুল এবং অফিস টাইম, ওই সময়ে মানুষের একটু প্রেশার থাকে, গাড়ি ঘোড়ার প্রেশার থাকে এবং স্কুল ছাত্রদেরও প্রেশার থাকে। পিক আওয়ার টাইমে আমরা দেখলাম যে শুধু আজকে না, তারা প্রায় সময় এইভাবে এই ধরনের করতেছে তারা এখানে এসে। তো আমরা যেহেতু প্রশাসন থেকে আমাদের সাহায্য চেয়েছেন, এই জন্য আমরা তখন তো প্রায় আপনার নাস্তা সেরেই আমরা উঠলাম। তখন আমরা কিছু ভাই এখানে এসে পুলিশের সাথে কথা বললাম, ওরা বললো আপনাদের সাহায্য দরকার। তখন আমরা ওদের সাথে বললাম যে আমরা লোক বেশি লাগবে না, আমরা যে কয়জন আছি এটাই যথেষ্ট, আসেন আমরা শুরু করি। তখনই ওনারা সাউন্ড গ্রেনেড ছাড়লো এবং আমরা ওনাদের সাথে এগিয়ে গেলাম ওনাদের সার্বিক সহযোগিতা করার জন্য, এবং সাথে সাথে ওরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং গাড়িগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ এখন স্বাভাবিক আছে। ভবিষ্যতেও এই ধরনের যে কোনো কাজে পুলিশের পাশাপাশি আমরা ইনশাল্লাহ তাদেরকে সার্বিক সহযোগিতা করবো। আপনারা কি কোনো কিছু না, আমরা কোনো ব্যানার না, আমরা সাধারণ, আমরা এখানকার লোক, এখানকার স্থানীয় লোক, আমাদেরও ছেলে মেয়ে আজকে স্কুল যেতে। ওনাকে ধরা হচ্ছে এখান থেকে, ওনারা শুধুমাত্র একজন না, ওনারা যখন আক্রমণ পুলিশের আক্রমণ করতেছে, পুলিশ ওদের কাছে কথা বলতেছিল, ওনারা নাকি পুলিশকে মানে পিছনে হারাচ্ছে, পুলিশটা ভুয়া বলে কথা বলতেছে, পুলিশের বলতে কোনো যোগ্যতাই নাই, পুলিশ কেন আমাদের কি করবে? ঠিক আছে, উনি বলছে, ওনাকে জিজ্ঞেস করে উনি বলছে কিনা, উনি এখানে চিফ প্রেসিডেন্ট ছিল। আপনি কি করেন? আমি এমনি চাকরিজীবী। সকাল থেকে আমরা মুরাদপুর অবস্থান করতেছি, দেখতেছি ওনাদের আমরা অ্যালুমিনিয়ামের কাজ করি, এখানে আছে। আমার এসিসির আসছেন, এডিসি আসছেন, সবাই বোঝানোর চেষ্টা করছে, তারা কোনোভাবেই বুঝবে না, তারা রোড ব্লক করবে, সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে। লাস্টে আমরা সিনিয়র অফিসারদের মানে আদেশে আমরা টিয়ার সেল নিক্ষেপ করি এবং লাঠিচার্জ করি এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করি, পরে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। কাউন্টিংটা গুনতে হবে, আমি 10 জন পর্যন্ত জানি, এরপর আর খুশি কিনা জানি না, 10 জন পর্যন্ত আমি জানি, 10 জন আটক হয়েছে। এখন হতাহতের সঙ্গে আমি যাই না, এটা নলেজ আসে না এখনো। আপনাদের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্য কোনো সংস্থা অসুবিধা নেই, ওরা সংঘবদ্ধ হলে আমরাও আছি সংঘবদ্ধ, সমস্যা নেই। আপনাদেরকে কোনো ধরনের সহযোগিতা করেছিল অন্য কোনো সংস্থা, সেটা যদি একটু বলেন, বা স্থানীয়রা? আমরা আছি, স্থানীয় তো আছে, যারা সাধারণ মানুষ তো আমাদের পক্ষে আছে, সিটিজেন ফোরাম আমাদের পক্ষে আছে, সিটিজেন ফোরামস আমাদের পক্ষে আছে। এটা এগুলো সিটিজেন ফোরাম মানে এখানে সাধারণ মানুষ চাই না এই ধরনের মানুষের দুর্ভোগ বাড়ুক, ওরা সাধারণ মানুষের দুর্ভোগ না হোক সেটাই তারা চায়, এই জন্য পুলিশের সাথে তারা আছে। কত সংখ্যক মানুষ তারা সড়ক অবরোধ করতে আসছিল? হবে 100-200 হবে, 100-200 কথা বলছি, এক ঘন্টা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তখন ওটা আমি এখনো দেখিনি। আন্দোলনকারীরা বলছিল কয়েকজনকে আটক করা হয়েছে, ওকে আটক করছি।